প্রত্যেকটি পরিবারের গৃহিণীর কাছে আমরা এরকম একটা ফ্যামিলি কার্ড নিয়ে যেতে চাই। দীর্ঘ 2 দশক পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 25 জানুয়ারি দুপুরে নগরীর ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এই সমাবেশকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর আবহ। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, সমাবেশে অন্তত 10 লাখ মানুষের উপস্থিতি হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শনিবার রাতে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছবেন এবং নগরেই অবস্থান করবেন। পরদিন রোববার বেলা 11:30টার সময় পলো গ্রাউন্ড মাঠের মহাসমাবেশে বক্তব্য দেবেন তিনি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। আজকে তারেক রহমান সকলের নেতা, সকলে তার উপস্থিতি, তাকে একটু দেখতে চান, তার কথা শুনতে চান, এবং এই জন্য এই উপস্থিতি কিন্তু রাজনৈতিক সমাগমের মধ্যে সীমিত থাকবে না। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের এখানে উপস্থিতি হবে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই জন্য পুরো বিষয়টাকে আমরা একটি শান্তিপূর্ণ, উৎসব মুখর, আনন্দঘন পরিবেশে এই কাজটা করতে চাই। সকলের সহযোগিতা এই ব্যাপারে আমরা কামনা করি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম জুড়ে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ। নগরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে চারপাশ। পাশাপাশি চলছে প্রস্তুতি, সভা, স্বাগত মিছিল ও প্রচারণা। নেতাকর্মীরা বলছেন, চট্টগ্রামে আগেও অনেক সমাবেশ হয়েছে, তবে এবারের আয়োজন হবে ব্যতিক্রম। দীর্ঘদিন পর দলটির প্রধান নিজে এসে বক্তব্য দিবেন। এই কারণে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। মহাসমাবেশকে সামনে রেখে পলো গ্রাউন্ড মাঠে প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশাল মঞ্চ নির্মাণ কাজ প্রায় শেষ। মাঠ জুড়ে সৌন্দর্য বর্ধন ও আলোকসজ্জার কাজ চলছে। বক্তব্য স্পষ্টভাবে পৌঁছে দিতে বিভিন্ন স্থানে বসানো হচ্ছে মাইক ও আধুনিক সাউন্ড সিস্টেম। এদিকে মহাসমাবেশ ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মঞ্চসহ পুরো এলাকায় থাকবে পুলিশের 3 স্তরের নিরাপত্তা। পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। 25 তারিখের মহাসমাবেশকে কেন্দ্র করে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাঠের চারপাশে, আশেপাশে বিভিন্ন ভবনে সিভিল লোকজন আছে। সিভিলের লোকজনের পাশাপাশি পোশাকে পুলিশ থাকবে আর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। আমরা আশা করি এই প্রোগ্রামটা সুন্দর, সুশৃঙ্খল এবং ভালোভাবে সম্পাদন করতে পারবো। এই পলো গ্রাউন্ড মাঠেই দলীয় প্রধান হিসেবে 2012 সালের 9 জানুয়ারি বক্তব্য দিয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় 14 বছর পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে বক্তব্য দিতে যাচ্ছেন তারই ছেলে তারেক রহমান। এর আগে 2005 সালের 6 মে সবশেষ চট্টগ্রামে এসেছিলেন তিনি।